নমস্কার বন্ধুরা, আজকে শোনাবো ভৈমী একাদশী ব্রতকথা। মাঘ মাসের শুক্লা একাদশীর দিন এই ভৈমী একাদশী পালন করতে হয়। বৃদ্ধা বয়সে পাণ্ডব মাতা কুন্তী এই ব্রত পালন করেছিলেন। স্নান করে শুদ্ধাচারে এই ব্রত পালন করতে হয়। মাঘ মাসের শীতে পুকুরে গা ডোবাতে কুন্তী ঠান্ডা অনুভব করেছিলেন। তবুও নিয়ম মানতে গিয়ে কুন্তী ধীরে ধীরে পুকুরের দিকে যেতে লাগলেন। পথে দেখা হয়ে গেল তার পুত্র ভীমের সঙ্গে। মাকে ঠান্ডায় কাঁপতে কাঁপতে ঠান্ডা জলে স্নান করতে যেতে দেখে ঠান্ডার উপর ভীমের খুব রাগ হলো। ভীম সেই সময় লাঙল নিয়ে যাচ্ছিলেন। রাগের মাথায় ভীম সেই লাঙলের ফলাটা খুলে নিয়ে বেশ গরম করে জয় কৃষ্ণ বলে সেই জলে ডুবিয়ে দিল। সঙ্গে সঙ্গে ঠান্ডা দূরে চলে গেল। কুন্তীর আর ঠান্ডা লাগলো না। কৃষ্ণের দয়ায় ভীম ঠান্ডা একেবারে দূর করে দিতে সমর্থ হলো। এদিকে বেশ কিছুদিন পর বরুণদেব আগুনের ন্যায় গরমের জ্বালায় থাকতে না পেরে এদিক ওদিক ছোটাছুটি করতে করতে শেষ পর্যন্ত কৃষ্ণের কাছে এলো এবং তার সব কথা বলল। মুক্তির উপায়ও জানতে চাইল। শ্রীকৃষ্ণ তখন বরুণদেবকে এই অবস্থা থেকে মুক্ত হওয়ার একটি মাত্র উপায় বললেন। তিনি বললেন, যদি ভীম একাদশীর ব্রত পালন করে তবে বরুণদেব মুক্ত হতে পারবেন তার অগ্নিদাহের জ্বালা থেকে। বরুণদেব এই কথা শুনে কৃষ্ণকে অনুরোধ করলেন তিনি যাতে ভীমকে একাদশীর ব্রত পালন করান। এরপর শ্রীকৃষ্ণ ভীমের কাছে গিয়ে তার একাদশী ব্রত পালন করালেন। সঙ্গে সঙ্গে বরুণদেব তার অগ্নিদাহে জ্বালা থেকে মুক্তি পেলেন। ভীমের এই একাদশী ভৈমী একাদশী নামে পরিচিত। এই ব্রত পালন করলে সকল পাপ থেকে মুক্ত হওয়া যায়। ভৈমী একাদশী ব্রতের ফলে অশেষ পুণ্য বৃদ্ধি হয় এবং ব্রহ্ম হত্যা ও সুরাপানজনিত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। অথ ভৈমী একাদশী ব্রত কথা সমাপ্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার ও সাবস্ক্রাইবের অনুরোধও রইল। ভালো থাকবেন। নমস্কার।